তাই না মানতে রাজি নাই লেওদারে বিবাহ করতে রাজি নাই একলিমারে বিবাহ করতা সুন্দরবনের বিবাহ করতা আর একলিমাটা নাফন বল এটা তোমার লগে শরীয়ত জায়েজ নাই তাই হয় অন্য কোন আইন আল্লাহ দেখবা আদম আলাইহিস সালামের ফরমান যদি অন্য কোন আইন চাও যে তুমি তাই দুজনে আল্লাহর দরবারে কুরবানি করো ফয়সালা হইব যার কুরবানি কবুল হইব তাই নাকি মারে বিবাহ করবা আল্লাহ জানাইয়া দেওয়ার পরে দুজনে কুরবানি দেওয়ার লাগিয়া তৈরি লাগিয়া এমত অবস্থায় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় ও আদম আমি একটা ঘর বানাইছি আমার ঘর একটা আছে ওটা দেখিয়াও না এই ঘর কোনটা কাবা শরীফ এই কাবা শরীফের বিনা প্রথম বিনয় লগি পরিষ্কার হলে একবার আল্লাহর দরবারে ত্রুটি বিচ্যুতি হওয়ার কারণে আল্লাহ এরা লেখাছে আলাদা করে রাখি তুই আল্লাহ পরিষ্কার হলে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করুন আল্লাহ এরা সাইড দেন না এরা দেখলা কোনো উপায় নাই আল্লাহর ঘর বেরিয়ে গিয়া খালি তোয়াফ আরম্ভ করছে ভুল যদি কোনো মানুষে ভুল করে আর ভুল করিয়া বাড়িতে গিয়ে মানছে ভুল দেখিটা করে ক্ষমার দৃষ্টিতে দেখিলায় পরিষ্কার হলে দুষ করছো আল্লাহ তো ক্ষমা করে না ও ক্ষমার দৃষ্টিতে দেন আল্লাহর বাড়িতে গেছিল গিয়া তো আল্লাহর কাছে মাফি চাইতা কি বাড়ি কোনটা বলে এই বাড়িটা হইল কি সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর যেটা ওটা তো করেন আর আল্লাহর কাছে মাফি চাই আল্লাহর দয়া হামাই যায় কইরা সুবহানাল্লাহ আল্লাহর গরব চতুর্পাশে মানুষের সময় তাওয়াফ চক্কর দে আল্লাহর দয়া হামাই যায় পরিষ্কার হলে তাওয়াফ করেন আল্লাহর দয়া হামাই গেল আল্লাহ জানাইলা আমি তোমার সামনে maaf করে দিলেই মতো একটা শর্ত আছে আল্লাহ কোন শর্ত আমরা রাখো আমরা পূর্ণ করার চেষ্টা করব তুমি জানাইলা আমার ঘরের চতুর্পাশে তো পড়ার লগে লগে আমার দয়া আমাইছে আমার রহমত লালি হয়ে গেছে অনুরূপ ভাবে আমি জমিনের মধ্যে গোলাম বান্দা বান্দিয়া ঘর দিয়া তারাও তো ভুল করবা ভুল করার পরে এটারে আমি ক্ষমা করতাম কেমনে তুমি তাই যাও আমার ঘরের সরাসরি নিচে জমিনের মধ্যে একটা ঘর বানাইয়া যাও আমার বান্দা হলে যে সময় দুষ করিয়া যদি আমার ঘরের চতুর্পাশে আইয়া তওয়াফ করিলেন আমি আমার বান্দা বান্দি হলোর উপরে রাজি হই যাইব ও আল্লাহ ফাটাইয়া দিলা তাই নাম লাগলো বাইতুল মামুরের সরাসরি নিচে জমিনুল আমসাল্লাহ নিয়ে কাবা শরীফ ফাঁস বানাইছেন ফরিস্তা হলে কাবা শরীফ বানাইয়া দিলা ও কাবা শরীফ দেখা দিলা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ জানাইলা ওখান দেখিয়াও বাবাইতের মধ্যে আদম আলাইহিস সালাম কাবা শরীফ দেখা যাওয়ার পরে দোবাইয়া কুরবানি দিলাইছেন আর অপর রাওয়াইতের মধ্যে আদম আলাইহিস সালামে আইনা কইরা তুমি তিন দুজনে আল্লাহর দরবারে কুরবানি দেও লিখিতা কুরবানি দিতাম বলে জারজারিন মাল কুরবানি কইতেছ আমরা কিতা বুঝি বহাইদর দিন কোন বাওয়ানি ওটা নেই খালি এটা নাই কুরবানির অর্থ হইল গিয়া নিজের সম্পদ নিজের মাল আল্লাহর রাস্তার মধ্যে দান করা নিজের মহব্বতের মাল রে আল্লাহর দরবারের মধ্যে দান করা হইল কি কুরবানি নিজের সবচেয়ে প্রিয় বস্তু যেটা আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইছিলেন ও ইব্রাহিম তুমি আমার লগে দোস্তি স্থাপন করছো বন্ধুত্ব স্থাপন করছো তোমার সন্তান দিলাম বড় আদর যত্ন মহব্বত মায়া করদাই তোমার এই সন্তানের লগে আমার মায়া বাড়ি গেছে আমার জানে পর তোমার সন্তানকে আমি পুরো আদর করতাম বুঝিলাই নি ওইটা সময় ইব্রাহিমে ফরমাইলো আল্লাহ এনে দিতাম না আমার ছেলে আপনি দিছেন আপনি ফিরিয়ে চাইতে আমি দিতে বাধ্য বলে এমনে দিলে হইতো না বলে কেমনে দিতাম বলে তোমার নিজ হাতে কুরবানি করিয়া আমার কাছে সমদানি লাগবে
বহুত বড় কঠিন পরীক্ষা দিয়েছে নিজ হাতে নিজের ছেলেরে কুরবানি করি আল্লাহর সঙ্গীতা যে সময় খবর হইছিল হল লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাম তান দস্তি রাখার লাগিয়া রাজি গেলা কইলা আল্লাহ আপনি যেলা হুকুম করবা ওলা খান আমি আমল করার চেষ্টা করব রাতে স্বপ্ন দেখছেন সকাল হইছে ওর লগে লগে তার স্ত্রীরে কইছেন বিবি আমার জাদুমণিরে গোসল দেওয়া নতুন কাপড় পরিধান করাইয়া দেও আতর গোলাপ মাখাইয়া দেও কইলিয়া যাইতা বলে বেড়ানি যাইতাম স্বামীয়ে ছেলের কথা কইতে বেড়ানি যাইতা স্ত্রী গোসল দেওয়াইছে নতুন কাপড় পরিধান করাইছে আতর গোলাপ মাখাইয়া চুমা উমা দিয়া মায়ের সন্তান রে বাবার লগে রানা করিয়া দিছে বাবা লইয়া রানা দিছে রানা দিয়া যাইতে আছেন যাইতে যাইতে হাত পথে মিনা বাজার গিয়া পৌঁছে গেলা রাস্তার তিন জায়গা শয়তানে ধোঁকা দিল তিন জায়গার মধ্যে খানকড় মারলা কিয়ামত পর্যন্ত এরার উপরে খানকড় মারইব শয়তানের উপরে নাইনি তিন জায়গা টান দে নির্দিষ্ট হইয়া ও তিন জায়গার মধ্যে শয়তানের উপরে খানকড় মারা হয় কিয়ামত পর্যন্ত হুজ্জা যে কেরাম হল যাইবা কেউ তিন জায়গার মধ্যে খানকড় মারবা যে সময় মিনা বাজার গিয়া পৌঁছার লগে লগে বাবা জাদুমণিরে কিনারার মধ্যে আল্লাহ আনিয়া বড় আদরের সহিত কইল ও জাদুমণি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ও আমার জাদুমণি আমি গত রাতে স্বপ্ন দেখছি তোমার আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করিয়া এই ব্যাপারে তোমার রায়টা কিটা আমারে শোনাওছেন বাবা ছেলেরা কইতরা আমি তোমারে চুরি দি যাব করিয়া দেখছি আল্লাহর দরবার আল্লাহ হুকুম করছেন তোমার রায়টা কিটা কইছেন ছোট বাচ্চা ওই সময় গিয়ে জবাব দিছিল ইয়া আবাতি ফাল মাযা তুকমান ستجدني إن شاء الله من الصابرين وابدا الله যেরকম হুকুম করছেন আল্লাহর হুকুমে আপনি পালন করবা আমার সবর করনেওয়ালা ধৈর্য ধরনেওয়ালা ফরমাইতে পাইবা ছোট বাচ্চা বাবা হইতে যাব করতা বাচ্চা কইনা ফাজান আল্লাহ যদি হুকুম করিয়া থাকেন যে আমারে দেব করো তো আমার কোনো নিষেধ বাধা নাই কত সুন্দর ইয়া রাজি হইছো বাবা সরি বাহির করি লইতা সরিদের সময় বাহির করন ছেলে দেখছো দেখিয়া কইলা আব্বা জান আমি দুই একটা শর্ত দিতাম পারমনি এই সময় আসেনি কইলা খেলে পারতাই না যে ও শর্ত দিলাও ও সময় কইলা আব্বা জান আমারে যে চুরি দিয়ে আপনি জব করবা ও চুরিটা বালা চুরি দাঁড়াই লাইবা কইলা এটা কোন কারণে কইলাই জাদুমণি তুমি কষ্ট পাইবে দুঃখ পাইবে ও কারণে কইলাই নি আব্বা জান এই কারণে আমি কইছি না আপনি চুরি বাহির করিয়া যে সময় আমারে জব করতা যে জাদুরে পুরো হাওল ইসলা কুল ইসলা চুমা দিসলা ও জাদুরে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানির সময় করবা যদি চুরিদার হয় না প্রথম পুষে যদি আপনি খাস করতে পারেন না তে দুই নম্বর বার আপনি আমারে কুরবানি দিতে সময় হয়তো মহব্বতে ভিতরি মহব্বতে আওলাদর মহব্বতে বাবা কুরবানি দেওয়া সম্ভব হইতো না যার কারণে ও আব্বাজান আপনি আমারে কুরবানি দেওয়ার আগে সামান্য সময় আপনার চুরি যেটা আছে ওটা বালা করে দাঁড়াই লাইবা আমারে কুরবানি দিতে সময় আমি পিছনে দিলাইতাম না ইনশাআল্লাহ বাবা শুনছেন শুনিয়া বললেন জাদুমণি তোমার এই শর্ত যেটা আছে ইনশাআল্লাহ আমি পূর্ণ করব আর কি শর্ত আছে দুই নম্বর বার আমারে খাওয়াই ওই সময় ফরমাইন আব্বাজান আমার দুই নম্বর শর্ত হইল আমার যে সময় কুরবানি দিবাই কুরবানি দেওয়ার আগে
আমার চেহারারে উপর মুখা না দিয়া চেহারারে নিচ মুখা দিয়া উপর করিস ভাই আমার গর্দনা বাজি জব করিলেইবা বাবার সামনে যে সময় ছেলে কেমনে জব ওটা বর্ণনা খতরা হইতে সময় বাবার দিল ভাঙ্গি যায় কলিজা ভাঙ্গি যায় ধৈর্য ধরিয়া শুনুন কোন জাদুমণিটা কোন কারণে হইলাই তোমার উপর করিস হইতাম কুরবানিটা খরচ জব খরচ গলা ভাই আর তোমার গর্দনা ভাই কোন কারণে হইলাই ও সময় ফরমাইন আব্বা জান ও কারণে হইলাম আমার যদি শীত করিস হয় যে চেহারার মধ্যে চুমা খাইছিলা যে পেছনের মধ্যে চুমা দিসলা এই চেহারা নয়নের সামনে যে সময় আর লগে লগে ছেলের মহব্বতে হয়তো টান দিতে পারে চুরি হয়তো সুন্দর করে চালাইতে পারত না আল্লাহর হুকুম পালন করতে হয়তো বাধা পড়ে যাইতে পারে আমার যদি উপায় করিস এই চেহারাও দেখতে নাই আর মহব্বতেও বাড়ি মারত না আর আপনি চুরি চালাইতে পিছনে দিলাইতে নাই বাবা ধৈর্য ধরিয়া শুনুন আব্বাজান আমার 3 নম্বর আর একটা শর্ত হইলা বাবা 3 নম্বর শর্ত কোনটা বলে আব্বাজান আমার যে সময় কুরবানি করবাই নয়জন ভাই এখন লক্ষ্য করিও আমার যে সময় আল্লাহর দরবারে কুরবানি করবাই কুরবানি করার আগে আমার 2 হাত এবং 2 পায়ে বাঁধি লইও আর লগে লগে বাবা এখন জাদুমণি এই প্রস্তাব কোন কারণে দিলে রে এখন পর্যন্ত তোমার হাতের মধ্যে আমি সুতা দিয়ে গাইড দিছি না তোমার 2 হাত 2 পা আমি সামনে বাঁধিমু কোন কারণে হইলাই লো আব্বা জান আমার যে সময় যাব করার উপরে হয়তো আমার হুঁশ থাকতো নাই আমার জ্ঞান থাকতো নাই এই সময় যদি আমার হাত পা খায় আর আপনার বদলের মধ্যে গিয়ে আমার হাত পা লাগি যাইতে বেয়াদবি হয়ে যাইতে পারে ও ভাইরে ওসে দাদু আল্লাহর দরবারে কুরবানি উতরা নজন ভাই হল কোন সময় কোন জায়গা থেকে শোনা যায় নজন ভাই হলে যারা তারা মা বাবার লগে বেয়াদবি করেন কঠোর ভাষায় তারা মা বাবার লগে মাত কথা করেন মা বাবার দুঃখ কষ্ট দেয় ভাইয়েন যে হঠাৎ থাকি সবক হাসিল করো যে ইসমাইল ইব্রাহিমে কুরবানি দিতরা বাবা হওয়ার লগে লগে জবর কথা হওয়ার লগে লগে পিছনে ঈশ্বর সুন্না কেমনে আল্লাহর হুকুম পালন করতে বাবাই শিখাইয়া দিতরা বাবার কিন্তু কলিজার মধ্যে দাও দাও করে নিজের সন্তান আল্লাহর দরবারে কুরবানি করতার ওই সময় যে সন্তানের কুরবানি করতা ও সন্তানে প্রস্তাব দিতে আমার ওরকম সহায় ওরকম জব করিও ধৈর্য ধরিয়া হই বলা তুমি তোমার এই শর্ত আমি গ্রহণ করলাম আমি তোমার হাত পা বাঁধিলেই আর কোন শর্ত আছে ওই সময় হইলা বাবা আমার আগের শর্ত শুনাইলে শুনাইলাও রে দাদু ওই সময় ফরমাইন আব্বা জান আমার যে সময় জব করবাই জব করার সময় আপনার শরীরের কাপড় যেগুলো আছে কাপড় গুলা ভালো করে চিলাইও হইলা কোন কারণে হইলা আমরা জব করার লগে লগে আমার খুনের সিটা বাহির হইব এই সিটা গুলা যদি কি আপনার কাপড় পড়ে আর এই খুনের সিটা লইয়া বাড়িতে করিয়া যাও আমার জনম দুঃখিনী মাই যেমনি আমার খুনের সিটা দেখবা আমার মার কলিজার আগুন শেষ হওয়ার দিব ও আব্বা জান আমারে কুরবানি দেওয়ার আগে আপনার শরীরের সমস্ত হাওয়া আপনি সেফটিলাই জানি যাতে আমার খুনের সিটা লইয়া আমার মা জননীর সামনে গিয়া হাজির হই না বাবা এই সমস্ত শর্তরে গ্রহণ করলাম গ্রহণ করিয়া ও আমার জাদুমণি তোমার সমস্ত শর্তরে আমি কবুল করলাম আমি পালন করব করিয়া ছুরি দাঁড়াইছে জাদুমণির হাত পা বান্ধ উপর করি শোয়াইলা
শুয়াইয়া ছুরি বাহির করছো আর বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া ছুরিটি টান দিছো। আল্লাহ জানায়া দেন রে ও আমার মাখলুক, আমি তোমার নিষেধ দিয়া আমার বন্ধুরে আমি ইমতিহানের মধ্যে দিছি, পরীক্ষার মধ্যে। ও ছুরি আমার ইসমাইলের গায়ের মধ্যে গলার মধ্যে তুমি কোন জাত স্পর্শ করিও না। আল্লাহ হুকুম দিলা ছুরি হাল করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুসা উঠে গেল। হায় রে হায়, এত তাড়ানি দাঁড়াইলাম, উচুত লাগা মাত্র হাতে যাইব, ওলা অবস্থায় দাঁড়াইলাম, আর এই সিনিয়ে ফিরে কাম করে না। ওই কিনারার মধ্যে মোটা পাথর একটা আসলো, পাথরের মধ্যে ফুস মারছুন। যখন জানি যারা ঘুষ বানায় ছুরি দিয়া কত সময় পরে একবার টান দে, ছুরিও কার দাও ওটা দাঁড়ালো আল্লাহ গিয়া টান দিছেন। টান দিতে সময় গড়িয়ে লাগতেছে, মোটা পাথরটা দ্বিখণ্ড হয়ে যায়, কি পর্যন্ত দাঁড়ালো ছুরি। গুসা করছেন 2 নম্বর বার টান দিতে আল্লাহর হুকুম পালন করতা। ওই সময় আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাই, ও জিবরিল, তুমি চক্কর ফলকের লগে বেহেশত দুম্বা আছে, এই দুম্বাটা লইয়া যাও। আমার বন্ধু 2 নম্বর বার ছুরি দিয়ে জাদুর গলার মধ্যে ফুস মারো, শয়তান জাদুরে খাটিলেইবা। তান 2 নম্বর বার ফুস মারবার আগে বেহেশত দুম্বা জানিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি দিছে ডালিয়া। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষুর ফলকের লগে বেহেশতি দুম্বা লইয়া ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর বার তাও হাসিল তাও হইয়া ফুস মারতে না মারতে জিবরিল আলাইহিস সালাম ইসমাইলে টান দি ছড়াইয়া বেহেশতি দুম্বা নিচে ঢুকাইলেন। আর ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামে ফুস মারছুন। ফুস মারিয়াও দেখুন কিতা যে দুম্বাটা কুরবানি হইয়া হয়। ওই সময় উঠিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঠে ফরমায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার লগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম এই তাকবীর দেওয়ার লগে লগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে ফরমায়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওয়া তাওয়াল ইসমাঈল আলাইহিস সালাম দেখলাম এন বাকি রইছেন, শরীর তলটা কি বাসি গেছেন, টান জায়গা দুম্বা শোনা কইতা কি দুম্বা আইলো। তাই উঠিয়া ফরমাইল, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহ একটা আল্লাহ যে ঘটনাটা হয়েছে এত ভালো লাগছে, তা আল্লাহ তাআলা আখির জামানার নবীর জানাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু ইব্রাহিমের টান জাদুরে কুরবানি দেওয়ার লাগে মিনা বাজার লইয়া গেছলা, আমি বেহেশতি দুম্বা পাঠাইয়া দিছিলাম। আর 3 জন মিলিয়া এই সময় তাসবিহটা পড়েছেন, আমার বড় ভালো লাগছে। এই সময় খানো আমার এই তাসবিহটা আপনার উম্মত হলে খুব খেয়াল করে পড়েন জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে হুকুম হল্লা জিলহিজ্জা মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত হজর মৌসুম নাই, যে মৌসুম ইব্রাহিমে কুরবানি খসলা, ও মৌসুম আওয়ার লগে লগে মৌসুমি ফলের স্বাদ আছে নাইনি। ও মৌসুম অর্ডার করুন যে প্রত্যেক পুরুষ এবং মহিলায় এই তাসবিহ যেটা আছে, এই তাসবিহটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার ওয়াজিব হিসেবে তারা আদায় করে জানি হন সুবহানাল্লাহ। 3 বার পড়া মুস্তাহাব, স্বামীর মধ্যে আনছেন যদি কেউ 3 বার পড়েছে সব পাইব, একবার পড়া কিন্তু পুরুষ এবং মহিলার লাগে ওয়াজিব। পুরুষ হলে জোরে আওয়াজ দিয়ে পড়িতা, আর মহিলা হলে আস্তে আস্তে পড়িতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কুরবানি আদায় করিলেই নাই যে দুম্বা একটা আইছে, আল্লাহ বেহেশত কি পাঠাইছে, এই দুম্বাটা কইতা কি আইছে। ও তাফসীরের মধ্যে আনেন হাবিল এবং কাবিলে যে সময় কুরবানি দিলা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়
তুমি তিনজনে যাদের মাল আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করো। আদম আলাইহিস সালামের ছেলে কাবিলে কৃষির কাজ করতা, গেউ বা ওলাহান বস্তু এগুলা হতা, তাই ফসল ফলাইতা, ফলাইয়া তৈছে আল্লাহর হুকুম হইছে আল্লাহর দরবারে কুরবানি করতা, মাল দিয়ে দিতা। তাই ধান ক্ষেতটা কিয়া গেউ দেখাই, গেউ কুম্বল নিয়া তুই আইলা বাবার হুকুমে আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে আইলা। এই গেউ দেখলেন যে সৈনিক নাই, ধান ভিতরে কিছু বড় তাই আছে, কারণ দান কুরবানি কবুল হয়। এই মুসলিমারে বিবাহ করতা কইলা আমার বোনকে বিবাহ করব, কেউ পারতো না। ও ভিতরে মোটামুটি খুশি লিয়া তাই কইলা ওখান থেকে যদি কইছেন কুরবানি দেওয়ার লাগিতে আমার ওখান থেকে কতখান নিয়ে দিয়াই যাও। ও কতখান নিয়ে যাওয়া হইছে। হাবিলের কাছে সময় কইছে হাবিল তুমি কুরবানি দেও। কুরবানি দিতে সময় নিজের সবচেয়ে পছন্দনীয় জিনিস যেটা আছে এই জিনিসটা আল্লাহর দরবারের মধ্যে কুরবানি করতে হয়, পছন্দনীয় জিনিস। মাঝে দিয়ে ঘটনা হই, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানাত দুই বন্ধু আসলা, দুই বন্ধুর মধ্যে তাকিয়া আসলে তার ইন্তেকালের আগে তার বাচ্চারা ছোট আসলা, বেমারে কিছু আলামত পাওয়া যায় নাইনি, আর কতদিন ঠিকিমু না ঠিকিমু। ও তাই তার বন্ধুর কাছে মনে হইল 10টি রং দিছেন, দিয়া কইছেন ও পয়সা কিন্তু আপনার কাছে দিলাম, আমার বাচ্চারা পায়খানা হওয়ার পরে আকিল বাড়ি হওয়ার পরে আপনার ইচ্ছা যতটুকু দেওয়ার তারারে দিলেন জানি, আপনার এটা পছন্দ করেন ওটা তারারে দিলেন জানি, হইয়া দিয়েছেন। এর কয়েকদিন পরে আল্লাহর বান্দা মারা গেছে, দান খাতে পয়সা দিয়া গেছিলা কিন্তু মারা গেছেন। তার আওলাদ যখন আস্তে আস্তে বড় হয়েছেন, আকলওয়ালা হয়েছেন, সময় মায় হয়েছেন, তোমার তোমার বাবার বন্ধুর কাছে কত টাকা তুইয়া গেছেন আর হইয়া গেছেন, তাই যতটুকু পছন্দ করেন কখন লইয়া তুমি তাই আইলে তাই অনুমান 10 দিরহাম। এরা গেছেন গিয়া কইছেন আমার বাবা আপনার কাছে কিছু সম্পদ তুইয়া গেছেন বলে হ্যাঁ, বলে আমরা রকম দিবানি বলে হ্যাঁ আমি দিব। হইয়া আপনার 10 দিরহামের মাঝে তাই হইয়া গেছেন, তো বলে আপনি যেটা পছন্দ করেন ওটা দিন জানি। এই দিতে সময় এরারে ধরিলেন 1 দিরহাম দিছেন আর 9 দিরহাম তার কাছে রাখি রাইছেন। কোয়ার লগে লগে তো এরা পছন্দ করে না, হয় না 1 দিরহাম খানে বাবাই তো আরো বেশ দিছে, অত কম খানে আমরা পাইতাম মানই না। দলনে আপনার মাথাটা হাতে লাগছিল, কথা হরি হরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত বিচারটা গেল গিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাকুম যে সময় দলনের দগুরের ইমাত কথা গেল, যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনার পরে কইলা এই নসিব করিয়া গেছেন নি, আপনারে কইয়া গেছেন নি আপনি যেটা পছন্দ করেন তারারে দিতা। বলে হ্যাঁ ওলা কইয়া গেছেন, বলে তারারে কত দিছেন আর আপনাদের কত? বলে আমি 10 দিরহাম থেকে 9 রাখছি আর তারারে 1 দিছি। বলে 9 আপনার পছন্দ রাখতা। বলে হ্যাঁ। বলে তাই কইয়া গেছেন আপনার আর পছন্দ একটা ওটা তারারে দিতা, আপনি তো 9 দিরহাম পছন্দ করছেন গুণ দিলা তারারে। ঠিক আছে, বিচার বাড়তি গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা আলাদা কত সংক্ষেপে বিচার করিয়া দেন। আর একবার দুইজনের রুটি লইয়া বইছেন খাওয়ার লাগিয়া, এত সুন্দর ফয়সালা শুনতে ভালো লাগলো, আকল বাড়ি জ্ঞান বাড়ি বইতে কইলাই দুইজনে একজন টাইম 5টা রুটি আর একজন টাইম আপনার 3টা রুটি লইয়া খাওয়া কইছেন। ইতবসরে আর একজন আই গেছেন, আমার পরে 10 জনে শামিল হয়ে যাইছেন। শামিল হওয়ার পরে লইয়া বইয়া খাইছেন। যে সময় বইয়া খাইতে সময় 3 জনে সমানভাবে ভাগ করিয়া খাইছেন। তৃতীয় পক্ষর দাইন আওয়াজ আসলা, এই যাইতে সময় 8 দিরহাম দিয়া গেছেন, কইছেন তুমি তাই সমানভাবে ভাগ করিয়া নিও গিয়া। এই গেছেন কি এখন ভাগ আরম্ভ হইছে। ভাগ আরম্ভ হয়ে করতে সময় যান
তিন রুটি আসলো এনরে 3 টাকা দিছেন আর এনর 5 রুটি আসলো ওদিন 5 টাকা দিছেন কইতে সময় 3 রুটি আলা মানুন না হন না এই তো কইছেন সমানভাবে ভাগ করিয়ে নিতাম তে আমার 3 টাকা খেলে বলে তোমার রুটি 3 খান আমার 5 রুটি চলে বাচ্চা বলে না তাই না কইছেন সমানভাবে ভাগ করতে হবে এখন এই 3 টাকার উপরে দিতে রাজি নাই আর এই 3 টাকা নিতে রাজি নাই দুজনে আপনার ঠেলাঠেলি করতে করতে দরবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত গেল গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শুনলা উনার বাদে কইলা তাই যখন আপনার 3 দিরহাম দিছা 3 দিরহাম দেখবা কিনা আপনি খুশ হই যাচ্ছেন না বলে এখানে এই দাইতে কইছেন সমানভাবে ভাগ করিয়া নিতাম আমি এখানে 3 নিতাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান তুমি তো হিসাব করলে তুমি 1 দিরহাম পাও তাই যখন 3 দিছলা 3 লইয়া যাও কইতে বেটা বুঝা হচ্ছে আইলাম হিসাব ভাইবার লাগিয়া বেটা 3 দে ওখান নিয়া না আপনি আবো 1 লাইছলি আমারে 1 দিরহাম বেটাই বুঝা করে লইল আলী কই হিসাব করলে তো তুমি 1 দিরহাম পাও কইতে সময় বেটাই কই আমারে হিসাব সমঝাইয়া দিলে কই 1 দিরহাম মানে বুঝা করে না বেটা আলী কই হিসাব করলে তো তুমি 1 দিরহাম পাও বেটা কইতে আমারে হিসাব বুঝাইয়া দিলে আমি 1 দিরহাম পাইলেই ও কইলা বলে প্রত্যেক রুটি এক রুটি রে 3 টুকরা করে করো 3 রুটি আলাদা আইনাছলা এনরে কইলা তোমার 3 রুটি 3 টুকরা করে খরচ হয় 3 তিরিঙ্গা 9 টুকরা হয় আর 5 রুটি আলাদা আইন এনরে কইলা তুমি তোমার রুটি 3 টুকরা করে খরচ হয় তি ভাষা কত হইল 15 টুকরা নাইনি 15 আর ইন হইছে কত 9 15 আর 9 কত 24 টুকরা তিনজনে খাইছেন আমি সমান ভাগে ভাগ করিয়া তিনজনে খাইছেন আমি বলে হ্যাঁ বলে তো তোমার 3 টুকরা 3 রুটি 9 টুকরা হইছো আর 24 তে 3 ভাগ করলে 24 হয় তুমি তো তোমার 3 রুটি 8 টুকরা খাই নিলে রইল 1 টুকরা বেটা দিয়া গেছে 8 দিরহাম তুমি তো 7 দিরহাম তুমি খাই নিছো তোমার 8 টুকরা খাই নিছে 1 টুকরা রইছে ও হিসাবে তুমি 1 দিরহাম পাও বেটাই জন্য হিসাব বুনিয়া খালি গালে আর দাড়ি আতার আর হাই হাই যদি আগে মানি নিতাম হ্যাঁ যদি আগে মানি নিতাম তে 3 দিরহাম পাইলাম এখন ভাইয়ার কত আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন উপস্থিত বুদ্ধি দান করতে দাও তো যেটা তুমি পছন্দ করো আল্লাহর দরবারে ওটা আল্লাহর দরবারে কুরবানি দেও হাবিলর মালার মধ্যে থাকি টান বকরি দুম্বার মধ্যে থাকি সবচেয়ে পছন্দনীয় একটা জানোয়ার যেটা হলো দুম্বা খুব বেশি মায়া মহব্বত করতে কোন দিকে যাইতে প্রাণীটা লগে রাখতা যে সময় আল্লাহর দরবারে কুরবানির নাম আইছে হুকুম করা হইছে ওই সময় তার মায়ার দুম্বা যেটা আসবে ওটা নিয়ে আল্লাহর দরবারে যাই লাঠিনার উপরে তুই আইছেন দুজনে তুই আইছেন অপেক্ষা করতে আল্লাহ কুরবানি কবুল করতা যদি শরীয়ত রইতো যে আমরা খতর নাই আসল খতর নাই দেখা গেল এই দুদিন নাই হ্যাঁ কুরবানি কবুল কুরবানি কবুল হয় খাও না হয় সঙ্গে সঙ্গে আকাশ থেকে আগুন লাইয়া কবুল যেতে হয় ওটারে হয় সইব না হয় জ্বালাই দিব না হয় উঠাই দিব ও রকম হুকুম আসলো দুজনে কুরবানি দিয়া অপেক্ষা করতে আছে আদম আলাইহিস সালাম তো তৃতীয় পক্ষ দেখতে আসেন কত সময় পরে দেখা যায় আকাশ থেকে আগুন নামছে লামিয়া হাবিলর দুম্বা যেটা আছে দুম্বাটা উঠাইয়া লইয়া যায় হাবিলে দেখিয়া মাথা তোল মুখ দিলাইলা কারণ কুরবানি কবুল হইছে না কবুল হই গেছে খাপ হাবিলর শরম পাইলেইলা শরম পাইয়াও গুসা করছিল করিয়া বুঝুল্লা আত্মবান্নাক আমি তোমার কাছে করব এই হইল ভাই আমি চিন্তা করলাম তুমি যদি তোমার পছন্দনীয় মাল সুন্দর হইয়া মাল মুড়ে আল্লাহর রাস্তার মধ্যে দিতাই আল্লাহ তো তোমারটাও কবুল করলো এই না তো আমার কোনো দোষ নাই আমার এখানে খাতম করতে আমি শরম পাইলাম তোমারটা কবুল হয়ে গেল রে ভাই এরকম যদি করো আমার গুনাহ তোমার গুনাহ তুমি বইবাই হওয়ার পরে কাবিল এই কথা দিল রাখি তুই সুযোগ পাইলে তোমার দিন এদিকে তুই একলিমারে বিবাহ করিলেই ভাই
তোমার কুরবানি কবুল হয়ে গেছে, তুমি একলিমার বিবাহ করলেই ভাই আগর আইলেও তুমি পাও, আর এখন কুরবানি দিও তুমি পাইছো একলিমার মালিক হয়ে গেছো। আমি শরম পাইলাম না, একলিমারে বিবাহ করতাম পারলাম না, কুরবানি কবুল হইল। ও ভিতরে রাখি তুই ওর চল। একদিন হাবিলে বকরি চড়াইয়া আইতে আইতে বেল ডুবি যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলে কইলা, ও কাবিল যাও না, তোমার ভাই খানো এখন আইলা না, তোরা খবর লও চাই। ও খবর লওয়াত লাগলা, খবর লইয়া বাবা যখন কইছে ওই কইলা আজকে সুযোগ আছে, রাইট আছে, তো ও সূর্য খান লগে লইয়া গেছেন গিয়া এই পাহাড় থেকে গেলাম আইতরা রাস্তা কিয়া পাইছেন বাবার লগে লগে কইলা ভাই অত দেরি খেনে বাবা আমারে পাঠাইছেন, কইলো তার করায়নি বকরি দুম্বা দৌড়া দৌড়ি করছেন আর খাইয়া আইতে আইতে বেল হয়ে গেছে, কি বেল পড়ে গেছে। ওটা হইয়া হইয়া আমি তো তোমারে কাতল করলেন বলে খেলে লও যে তোমার কুরবানি কবুল হইছে, আর তুমি তো একলিমারে বিয়া করছো, সুন্দর বেটি তুমি বিয়া করি লইছো, আমি পাইছি না, এখন তোমার কাম শেষ করি লইতাম। ভাই আমারে মারিয়া কিটা করতায়, আমারে মারো যদি আমার গুনাহ তোমার গুনাহ সমস্ত তুমি বহন করবাই, আমি তোমার ভাই দিয়ে হাত উঠাইতাম না। আমি না হাত উঠাইয়া সবর হইয়া ধৈর্য ধরিয়া থাকি রইম বলে এটা যাহাটা বুঝিয়া না তোমার কাম শেষ করি লইতাম। এটা খসল কিটা ভাই কাতল হই লইছেন, কাতল হই লইয়া যখন মারি লইছেন ভাই তো মারা গেছেন, এখন করতা কিটা লক্তি সই ভাই মারি লইছেন, তো এখন ডেড বডি আন্দোলন লইছেন দুনিয়া খালি সব করে দিতরা কিটা করতা বাইরে ইখান তো জানেন না হইলা মানুষ মরলা, এর আগে আর কেউ মরছুন না, মারা গেছুন না, মানুষ মরলে কিটা করা লাগে ইখানও জানেন না, ওখান তো হই লইয়া খালি ঘুরিতরা। ঘুরতে ঘুরতে আল্লাহ দেখলা যে ঘটনা তো বাড়াইছে কাবিলে, কোন লাইন করতে পারেন না, আল্লাহ খাওয়া দুইজন ফাটাইয়া দিছে, ও খাওয়া হল তোমরা জমিন দাও গুনাইছে নাইয়া এমন ভাবে ঝগড়া আরম্ভ করছেন, তো খাওয়ায় ঝগড়া করিয়া মাইল লাগাইছেন, কি আর কি মারি দিল মাইল করতে করতে উল্টাইতে উল্টাইতে দেখুন না নি মুরুখ দুপুরে খালো আইয়া হালে লগে লাগাই উড়ান দিয়ে কি আর গুলো মারি বলা নাই দোয়া খাওয়া এমন ভাবে মাইল লাগাইলা উল্টাইতে কি আর গুলো মারি লাইলো, ও পরিমাণের হিংসা মারি লাইলো। যখন এখন চিন্তা করতো ও কাবিলে উবাইয়া দেখরা খাওয়া কি আর গুলো লড়াই করে মারি লাইছে, এরপরে খাওয়া ওকে তার কুটিয়া মাটির গলা কুন্টাইছে, কুন্টাইয়া মাটি খুইছে, ফাদি কুটি টানি টানি চুরি করছে, ঘাট করছে, করিয়া মরা খাওয়া দেখো উবাইয়া গাতের মধ্যে ফলাইছে, ফলাইয়া ওগুর উপরে মাটি দিলাইছে। কাবিলে দেখরা দেখিয়া কইলে খাওয়া ওরা আমার মাথার মধ্যে এখন পর্যন্ত হইল না, আমি আমার ভাই মারিয়া খান্দ লইয়া ঘুরিয়া আর খাওয়া মারিয়া তবু মাটির তল করতো, ওখান দুধ পাইল আমার ও পরিমাণের আকল আল্লাহ আমার জেহেনের মধ্যে মাথার মধ্যে নাই। এখান দিয়ে দেখাইলে রে কাবিল তোমার মাথার মধ্যে মাথাটা একদম দুর্বুরা, তোমার মাথার মধ্যে আকল নাই, জ্ঞান নাই। এখান দিয়ে ও কথা বুঝাইছেন যে মাইডাঙ্কা করণ খারাপ বলে মাইডাঙ্কা করণ এরা যার মধ্যে একমাত্র বিন্দুর পরিমাণের আকল নাই। তোরা খালি বেড়া লাগতেও আনো দা আমরা যাটা আনো মারি যাও ধরি যাও ফাটি যাও, একমাত্র মাথায় হাত করে না, তার কারণটা কিটা বলে এরার মাথার মধ্যে একবারে বিবেক বুদ্ধি নাই। বিবেক বুদ্ধি থাকলে মায়ের ঘরে যাইতো না, বেড়া লাগে প্রত্যেক বড় বেড়া লাগে, মানুষের কন্যাইনি হরায় বাসনে লাগে, প্রত্যেক বড় বেড়া লাগে, প্রত্যেক বাড়ির বেড়া লাগে, পড়োশির লোকে বেড়া লাগে। এই বেড়াটা মিটিত কিলা মায়ের ঘরিয়ানি বলে না, মায়ের ঘরিয়া মিটিত নাই। যদি আমার হক টাইম নেই দিয়া মারির উপক্রম যদি আমি ধৈর্য ধরিয়ে দিতাম, ধৈর্য ধরিয়া ও পাড়ার ও এলাকার কোন গণ্যমান্যের জন্য কাছে গিয়ে ফরিয়াদ দিতাম বলে ফলনা আমার অমুক ক্ষতি করিলেইছেন, ওখানটা তোরা দেখিয়া দেখুয়া। এটাই লোকে বিবেকবান মানুষের খাস। যদি বিবেক থাকাতে মারি যাইত না, দেখবো মায়ের খাইলেও বেড়া মারলেও বেড়া, বিবেকে ওখান করবো একজন যে মারি যদি সমস্যা, আর আমি মায়ের খাইলেও সমস্যা, যে মারি যাইবার খাম নাই। এখনো মানুষ আসল
কোন মুরব্বিয়ান না হয় কোন বিচারি দাঁড়ালো যে ফরিয়াদেই একটা না একটা বুধ আমারে দিবা সান্তনা দিবা আর সমস্যা সমাধান হওয়ার লাগিয়া সামান্য আরামারা না হইলে সমস্যা সমাধান হয় না। তুড়াতুড়ি খেতেই তো আরামারা হয়, ই আরামারারে আমরা সহ্য করতে পারি না। যখন জানি কোন বিচার অথবা কোন সমস্যা সমাধান করতে গিয়া তুড়াতুড়ি ইদিক সিদিক করা লাগে, এই ইদিক সিদিক বাইয়ালি সহ্য করতে পারেন না। বাইরে হিংসা লেখা আছে, হিংসা মানুষের ধ্বংস হয়ে যায়। কাবিলে হিংসা করিয়া হাবিলে মারিয়া তাই বললা কিতা জাহান্নামে বনি গেলা, আর কাবিল কিতা জান্নাতি বললা। কাবিলের দুর্বা যেটা কুরবানি যেটা আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে জখিরা করিয়া রাখি তুই আল্লাহ জান্নাতের মধ্যে আমানত রাখি দিলা। যে কাবিলের দুর্বারে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির সময় ইসমাঈলের জায়গাতে আল্লাহ ফাটাইয়া দিলা। সুবহানাল্লাহ। আমরা যদি এখন পুরোপাড়া ঘাট করিনার মধ্যে করিয়া যায়, মসজিদ মাদ্রাসা আপনার লগে সাহায্য করিয়া যায়, কোন এক রাস্তাঘাট বানাইয়া তুইয়া যায়, মুসলমানের ফায়দার লাগি কোন খাস করিয়া যায়, বাইরে এটা আল্লাহর দরবারে আমানত রইব। আমি যে সময় সংকটের মুসিবতের সময় পড়ব, ওই সময় আল্লাহ কথা দিয়ে আমারে উদ্ধার করিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি লক্ষ্য করিও, রাগ গুছা যেটা হিংসা, হিংসা মানুষের নেক আমল যেটা যে সমস্ত খাইয়া বুশি করিয়া সালি করে জেলাখান আগুনে লাগনি বাস এটা খালা জ্বালাইয়া কিটা করে সালি বানাই যায়। ভিতরে হিংসা থাকলে আমার নামাজ রোজার আমল যেটা আছে এটার মধ্যে কোনো বরকত থাকতো নাই। এটা আমলের নেকি যেটা আছে নেকি রে সমস্ত বুশি করি ফেলাই দিব। ভিতরে হিংসার কোল লইয়া ঘুরিয়া ভাইয়ে ভাই দেখতে পারেন না, বাপে বুয়া শিথিল নাই, বাপে বুয়ায় বাবার মুখে দিছে না, বাপে বুয়ার মুখে দিছে না, ওরা খালি হিংসা। আর বিরিয়া গিয়ে জমাতে নামাজ পড়িয়া নামাজ পড়তে পড়তে কপালে দাগ জড়াই লইয়া চোখটি মারতে মারতে হাতে সিন বুঝার, কিন্তু হিংসা আবার ভিতরে উপরে মানুষ আপনার হিংসায় কোল বান্ধি রইছে, হিংসায় ধরা বান্ধি রইছে ভিতরে বাইর লগে ও পরিমাণের হিংসা। ভাইয়ার আমার ঘরের মাঝখানো কইলা দিলা বাকি বেড়া, এখন দেখতে দেখতে দলের ওখানে পাখার বেড়া দিছিল, একজনে আটজনের মধ্যে টানা। হাই রে হাই, আন্দাজ করছনি এক মার বেটর ভাই বনি এক বাবার মকসদ থাকি দজন আইছিল, কিন্তু হিংসা অতটুকু নিয়ে পৌঁছাইছে। ভাইয়ে ভাইয়ের মুখ না দেখবার লাগিয়া আপনার উঠানোর মাঝখানে দিয়ে ঘরের সামনে দিয়া আপনার ফাঁকার ওয়ার মাত্র একজনে আরেকজনের চেহারা দেখত না। ও বাইরে এটা কতদিন থাকবো? বেশ দিন নাই। আমরা তো সামান্য দিনের লাগি জমিনের মধ্যে আইছি, বেশি দিনই জমিনের মধ্যে ঠিকঠাক পারতাম নাই। মুমিন হল আপনার আমল যেটা আছে সমস্ত বরবাদ হয়ে দিব এই হিংসার কারণে। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। যারা হিংসা আগুনে লাগলে জ্বালাইয়া সালি বানাইলা আমার নেক আমল নামাজ রোজা তাসবিহ তাহলিল সমস্ত ধ্বংস করে লইব হিংসার কারণে। আমরা দরমিয়ান থাকি হিংসা নিন্দা যেটা আছে আল্লাহর ওয়াস্তে কিছু আমরা এটারে কিতা করতাম, বর্জন করতাম, এটারে সরাইতাম। আমরা দরমিয়ান ভাতৃত্ববোধ যেটা আছে ওটারে স্থাপন করতাম। এখন স্নেহ মমতা বাড়িত, মহব্বত বাড়িত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষের দরমিয়ান আফওয়াত ফয়রাইবার লাগিয়া এখন সম্পর্ক ফয়রাইবার লাগি রাসূলুল্লাহ ফরমাইল আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আর আমরা মনে করি কিটা এক মুসলমান আর এক মুসলমানের বড় দুশমন। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা হেফাজত করত হিংসা নিন্দা থাকিয়া। যদি বাইরা খান কোন হিংসা নিন্দা পয়দা হয়ে যায় আল্লাহ দরবারে আমরা মনে মনে তওবা করতাম, আর তওবা করিয়া আমার দুঃখ যেটা আছে আল্লাহর দরবারে চাইতাম। আল্লাহ আমার ভাই আমার কথা মানেন না, আমার বড় নির্যাতন করে আমার ভাই করে সহি সবুজ দান করো। ভাই লোকে বদলা দিতানি, তোমার ভাই লোকে কাবে বুয়ারে বদলা দিতানি,
বাপে ফুয়ার এখন বদলা দিতা তার অবস্থা কিয়া আর কোন সময় বাপে যাতে না পারিয়া চক্ষুর জল এমনি তারে পাইয়া পড়ে আওলাদ হলোর যন্ত্রণার কারণে। ও ভাইরে, যে বাবার আওলাদ হলোর কারণে বাবার নয়নের জল পড়ি যায়, বাইরে ইয়া ওলাদের জমিন সুখে শান্তিতে বসবাস করতে পারতা নাই। মারা যাওয়ার পরে তো জাহান্নামে যাইবা। যত বড় নামাজি হকুয়া আর যত বড় ইবাদত করলে ওলা হকুয়া, মা বাবা যদি চক্ষুর জল তোমার ব্যবহারের কারণে ছাড়ি দেয়, আল্লাহর দরবারে আল্লাহ তোমার মা বাবার চক্ষুর জল দেখিয়া ধৈর্য ধরতে পারত নাই। আল্লাহর রহমতের দরিয়া গজবের দরিয়া সহ্য হইতো না, তোমার উপরে গজব পড়বো। জমিনে থাকতে সময় তুমি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হইবা, আর মারা যাওয়ার পরেও তো তোমার জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবা। ওটার লাগি লক্ষ্য করিও, আমরা তো আজ ভাই হিংসা খাইলো, ভাইয়ে ভাই দেখতাম পারি না, লাগাবাড়ি এনারে আমি দেখতাম পারি না, আরো বাড়ি আমার কুচ্ছু নাই, গ্রামের মানুষ, কিন্তু এই বাড়ির হরুতা মরুতা রুচি পাই লইতরা, রুচি করে লইতরা, গালি বাড়ি লইতরা, আমি দেখিয়া খালি আমার জলে আমরা মসজিদ কিবলা যাই। শেষ ওসিয়ত আসলো যে মানুষের দুঃখ দেখলে মনের মধ্যে দুঃখ রাখতাম, আর মানুষের সুখ দেখলে মনের মধ্যে খুশি আনতাম। আল্লাহ তাআলা আপনারা আমরা সমস্ত রে হিংসা নিন্দা ছাড়িয়া আল্লাহর রাস্তে আমরা ভিতরেতে হিংসা নিন্দারে দূর করতে পারলাম। আমরা তৌফিক দান করুন। সারা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।